This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এলাম প্রবীর প্লাসের আরও একটা নতুন অনুষ্ঠান। দেখুন, উনি এর আগেও মুম্বাই পুলিশের কাছে ধরা পড়েছেন, পায়ের তলায় পশ্চাৎ দেশে আদর খেয়েছেন মুম্বাই পুলিশের সারা রাত ধরে, তারপরেও শিক্ষা হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন ফেক প্রোপাগান্ডা ছড়িয়ে বিভিন্ন মিথ্যে খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করার এক এবং একমাত্র নাম হচ্ছে অর্ণব গোস্বামী এবং রিপাবলিক টিভি। তাদের যতগুলো চ্যানেল আছে, এমনিতেই বাংলা চ্যানেলে দেখলেন একজন তো কিসের কুসুম বা একের বিরুদ্ধে দুটি কুসুম নজরুলের কবিতাকে বিকৃত করে কিসের কুসুম বলে ব্যঙ্গ করলেন এটাও বললেন এ কথা যে যারা ধর্মনিরপেক্ষ তারা দেশ থেকে বেরিয়ে যান, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দকে তুলে দিতে হবে, এরকম কথাও বললেন তার এক চেলা। একই বৃন্তে দুইটি কুসুম, কিসের কুসুম? কিসের কুসুম? লজ্জা লাগে না? গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন, গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। কিন্তু এবার গুরু পড়েছেন ধরা। গুরু একটি ফেক নিউজ চালাতে গিয়ে ধরা পড়েছেন। ফেক নিউজটি কি? ফেক নিউজটি বলবার আগে আমি একটু আপনাদের একটা ক্লিপ দেখিয়ে নিই। আসুন ক্লিপটা আমরা একটু দেখে নিই। What kind of business does your party have in Turkey? That in 2019 Rahul Gandhi said that we must open a big office in Turkey, was appointed to lead the extensive operations of the Congress party in Istanbul. তুরস্কে ইস্তাম্বুলে একটি কংগ্রেস সেন্টার আছে। সেই কংগ্রেস সেন্টারকে কংগ্রেসের পার্টি অফিস বলে দাবি করে বসলেন ওয়ান অ্যান্ড অনলি অর্ণব গোস্বামী। এবং এটা যে সম্পূর্ণ ফেক সেটা মোহাম্মদ জুবের তার ফ্যাক্ট চেক করে প্রকাশ করে দিলেন। এবং এই যে মিথ্যে প্রোপাগান্ডা, এই মিথ্যে প্রোপাগান্ডার অংশ আপনারা জানেন বিজেপির আইটি সেল, তাদের প্রধান অমিত মালবিয়া সেইটাকে আবার টুইট করলেন। টুইট করে তিনি এটাকে আরো প্রচার প্রসার করিয়ে দিলেন। ফলে কংগ্রেসের আতে ঘা লাগলো খুব স্বাভাবিকভাবে। তুরস্কের মতন একটা দেশ, যেটা ভারতের শত্রু দেশ, যা পাকিস্তানকে সাহায্য করেছে এই পাক ভারত শেষ যুদ্ধে বা জঙ্গি হানাকে প্রতিহত করার ক্ষেত্রে, সেই রকম তুরস্কের দেশে ইস্তাম্বুলে একটি অফিসকে কংগ্রেসের পার্টি অফিস বলে চালিয়ে দিলেন, কারণ সেখানে কংগ্রেস কথাটা লেখা ছিল। তো আমেরিকান কংগ্রেসকেও কি তিনি এই একই কথা বলবেন? রাহুল গান্ধী এবং দেশ জুড়ে কিন্তু একাধিক এফআইআর হলো। এবার ফেসে যেতে বসেছেন অর্ণব গোস্বামী এবং বিজেপির আইটি সেলের মাথা যাই বলুন না কেন অমিত মালবিয়া। এদিকে বাংলায় তারই এক চেলা, তিনি সংবিধান বদলে দেওয়ার কথা বলে তিনিও গিয়েছেন ফেসে। প্রায় 1000-এর ওপর এফআইআর হয়েছে রাজ্য জুড়ে, 200-র ওপরে এফআইআর হয়েছে অর্ণব গোস্বামীর ওপরে সারা দেশ জুড়ে। এবার তাদের জবাব দিতে হবে। বারবার মিথ্যে কথা বলে, বারবার প্রোপাগান্ডা চালিয়ে, হিন্দু মুসলিম করে দেশে মানুষকে বিভক্ত করে দেওয়ার যে চেষ্টা অর্ণব গোস্বামী এবং রিপাবলিক টিভি এবং তার চেলা চামুন্ডাদের, সেটার এবার কিন্তু খোলাসা হতে চলেছে। জানি না এবারেও তিনি আবার বেল পেয়ে যাবেন কিনা, কিন্তু বেল পান বা না পান, এক রাতের জন্য হলো মুম্বাই পুলিশের আদর আবার খেতে হবে তাকে। আবার পশ্চাৎ দেশে তাকে আদর করা হবে, আবার পায়ের পাতায় তাকে আদর করা হবে। আর আদর করা হবে তার সেই চেলাকেও, যিনি ধর্মনিরপেক্ষদের দেশ থেকে বেরিয়ে যেতে বলেছেন, যিনি ধর্মনিরপেক্ষ শব্দটাকে এবার সংবিধান থেকে তুলে দিতে বলেছেন। এবার তো একটু আদর খেতেই হবে। আদর না খেলে দেশের আইনের প্রতি, দেশের আইন ব্যবস্থার প্রতি মানুষের কিন্তু আস্থা চলে যাবে। অর্ণব গোস্বামী হতে পারে নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ, নরেন্দ্র মোদীকে তিনি
প্রশংসা করেন, নরেন্দ্র মোদী তার প্রশংসা করেন, এই পিঠচুলকুনির রাজনীতি তারা করেন। কিন্তু পিঠচুলকুতে গিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করা, দেশের মানুষকে বিভক্ত করে দেওয়ার যে চেষ্টা রিপাবলিক টিভির মানে এক এবং একমাত্র এজেন্ডা, সেইটা এবার বন্ধ হওয়া দরকার, অতি অবশ্যই বন্ধ হওয়া দরকার। আমরা একবার দেখে নেব অমিত মালব্যা কি টুইট করেছিলেন। আসুন একবার দেখে নিই অমিত মালব্যার টুইটটা। এই হচ্ছে অমিত মালব্যার টুইট। এখানে তিনি মানে রীতিমতো বলছেন শত্রু মানে শত্রুর বন্ধু আমার শত্রু, শত্রুর বন্ধুকে তিনি আমার শত্রু বলছেন, অর্থাৎ তুরস্কের বন্ধু হচ্ছে গিয়ে কংগ্রেস, এবং তাই কংগ্রেস তার বন্ধু, এসব কথা বলছেন। অথচ পুরো কথাটাই, পুরো বিষয়টাই কিন্তু একটা ফেক প্রোপাগান্ডার উপর দাঁড়িয়ে। অমিত মালব্যা এর আগেও বহু ফেক প্রোপাগান্ডা ছড়িয়েছেন, বহু ফেক ভিডিও, বহু ফেক ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছেন। যেহেতু তিনি শাসক দলের বারবার পার পেয়ে গিয়েছেন, এবার কি পার পাবেন? মনে হচ্ছে আর পার পাবেন না। কারণ এরপরে, এই ঘটনার পরে অর্ণব গোস্বামী বা রিপাবলিক টিভির তরফ থেকে একটি দুঃখ প্রকাশ করা হয়। দেখুন সেই ছবি, তারা দুঃখ প্রকাশ করেছেন। এখানে অর্ণব গোস্বামী বলছেন যে তার ভিডিও এডিটরের দোষে বা ভিডিও এডিটরের ভুলে একটি ভুল ছবি চলে গিয়েছে। ভিডিও এডিটরের ভুল ছবি যেতে পারে, এটা মেনে নিচ্ছি, কিন্তু তিনি যে মুখে বলছেন কথাগুলো, সেগুলোকে ফেক, সেগুলোও কি ভুল? আসুন আরেকবার শুনে নিই তিনি মুখে কি বলেছেন। What kind of business does your party have in Turkey? That in 2019, Rahul Gandhi said that we must open a big office in Turkey, was appointed to lead the extensive operations of the Congress party in Istanbul. এবার দেখুন, এই যে মানে ভিডিও এডিটরের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নিজের পিঠ বাঁচানো, এটা কি যাবে এবার? কারণ চ্যানেলের মালিক তিনি, হর্তাকর্তা বিধাতা তিনি, তার চ্যানেল থেকে প্রচার হয়েছে, তিনি নিজের মুখে বলেছেন। তারপরে একজন হতদরিদ্র ভিডিও এডিটরকে তিনি দোষ চাপিয়ে দিচ্ছেন, এটাই বা কতটা মেনে নেওয়া যায়? হয়তো সেই ভিডিও এডিটরের চাকরিও তিনি খেয়ে নিয়েছেন, হতে পারে, কিন্তু তার চাকরি খেয়ে তিনি কি নিজের পিঠ বাঁচাতে পারবেন? এবার আর পারবেন না। কারণ তিনি ক্ষমা চাইলেও কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে তার এই অন্যায় কাজের ক্ষমা তারা করবেন না, তারা আইনি ব্যবস্থা নেবে। এই আইনি ব্যবস্থা নিলে অর্ণব গোস্বামীদের যদি আইন সুবিচার দেয় কংগ্রেসকে বা দেশের মানুষকে, তাহলে অর্ণব গোস্বামীদের আবার কিন্তু পুলিশের আদর খেতেই হবে। এবার ঘটনা হচ্ছে যে এই লোকগুলো, এই ধরনের যারা মিথ্যে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, মানে কেউ মদ খেয়ে বসছেন টিভি চ্যানেলের মধ্যে, এরকম মিথ্যে প্রোপাগান্ডা, মদখোর মাতালদের টেলিভিশনের পর্দায় আর কতদিন দেখবো আমরা? কতদিন দেখবো? এমনিতেই একটি সমীক্ষা বলছে যে দেশের মানুষ টেলিভিশনে খবর দেখা বন্ধ করে দিয়েছে। তারা খবরের উপর নির্ভর করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এসবের ওপর তারা ভরসা করছেন। তারা অর্ণব গোস্বামীদের মতন অ্যাঙ্কারদের ভিডিও দেখতে চাইছেন না, তাদের টিভি অনুষ্ঠান দেখতে চাইছেন না। বাংলাতেও কেউ কম নেই, বাংলাতেও ফেক ভিডিও ছড়ানো হচ্ছে, বাংলাতেও কিন্তু মানে সোশ্যাল মিডিয়ার ফেক ভিডিও তুলে এনে টেলিভিশনে দেখানো হচ্ছে, মানুষকে প্রভাবিত করার চেষ্টা চলছে। দেশের আইন এবার যদি এই ফেক প্রোপাগান্ডা ছড়ানো, এই মিথ্যে প্রোপাগান্ডা ছড়ানো, এই হিন্দু মুসলমানের বিভেদ করার টিভি চ্যানেলগুলোর ওপর ব্যবস্থা আজ না নেয় তো কবে নেবে? মানুষের আস্থা তো চলে যাচ্ছে, মিডিয়ার ওপর চলে গিয়েছে, এবার কি আদালতের ওপরেও যাবে? সম্ভবত না। প্রধান বিচারপতি গবাই কিন্তু এই ব্যাপারে ভীষণ কড়া, এবং কংগ্রেসও কিন্তু বেশ কড়া মনোভাব নিয়েছে। বারবার প্রতিবার সোনিয়া গান্ধীকে অপমান করা, রাহুল গান্ধীকে অপমান করা, মমতা ব্যানার্জিকে অপমান করা, অখিলেশ যাদবকে অপমান করা, এই অপমান করার কিন্তু এবার ফল ফেরত নিতে হবে। যে অপমান তারা করেছেন তার ফল এবার তাদের পেতে হবে। যারা বলেন আমাদের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটাকে বাদ দিয়ে দিতে হবে, যারা ধর্মনিরপেক্ষ তারা দেশ থেকে বেরিয়ে যান, এই দেশ থেকে বেরিয়ে যেতে বলার হরিদাস পালদের এবার একটু জেলের কিন্তু ঢোকাতে হবে।
এদের জেলের মধ্যে না রাখলে কিন্তু দেশের পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু আরো খারাপ হচ্ছে। দেখুন 2014 আগে আমরা হিন্দু মুসলমান ছিলাম ভারতবর্ষে, কিন্তু এত আড়াআড়ি ভাবে ভাগ ছিল না। এখন এই টেলিভিশন চ্যানেলগুলোর দৌলতে হিন্দু মুসলমান আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। শুধু তাই না, হিন্দু মুসলমানই না, বিরোধী দল যারা আছে তাদেরকে বিভিন্নভাবে অসম্মান করা, বিভিন্নভাবে মেলাইন করা এই টেলিভিশন চ্যানেলগুলো করে থাকে শুধুমাত্র মোদী কৃপা পাওয়ার জন্য, মোদীর চরণ চুম্বন করার জন্য। এরা যা খুশি তাই করতে পারে। এরা নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার সুযোগ পেলে বলে আপনি আম কেটে খান না চুষে খান। এরা নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার সুযোগ পেলে জিজ্ঞাসা করে আপনি পকেটে বটুয়া বা মানি পার্স রাখেন কিনা। এরা নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার সুযোগ পেলে এরা বলেন আপনি কি টনিক খান। এই ধরনের যে প্রচারমূলক ভিডিও এরা দিব্যি ফুলিয়ে ফাঁপিয়ে দেখায়। অথচ নরেন্দ্র মোদীকে প্রশ্ন এরা করতে সাহস পান না যে আপনার আমলে এই দেশে বেকারত্ব চরমে কেন। এরা বলতে পারেন না যে পুলওয়ামায় যে আমাদের সেনারা মারা গেল তাদের কি অপরাধ ছিল। এরা বলতে পারেন না যে পর্যটকেরা পেহেলগাঁওতে মারা গেল তাদের কি অপরাধ ছিল। এই সৎসাহস তাদের নেই। এগুলোকে দুঃসাহস বলবো না, এটা সৎসাহসই বলবো। আসলে আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রতিদিন সমস্ত টেলিভিশন চ্যানেলে তাদেরকে এজেন্ডা ঠিক করে দেওয়া হয়। এটা আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি। যারা চ্যানেল ছেড়ে বেরিয়ে এসছেন তারাই বলেন যে তাদেরকে একটা এজেন্ডা করে দেওয়া হয় যে কোন চ্যানেল কোন খবর দেখাবে, কি খবর দেখাবে, কতটা দেখাবে, সবটাই কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ আসে। আর সেই মতো না চললে সেই চ্যানেলের অ্যাঙ্কারের ওপর বা সেই চ্যানেলের ওপর ক্ষোভ পড়ে। আপনারা এনডিটিভিকে দেখেছেন স্তব্ধ করে দিতে, অন্ধকার হয়েছিল এনডিটিভি সারাটা দিন, তাদের প্রচার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। কলকাতা টিভির ওপর আঘাত দেখেছেন। রবিশ কুমার, অভিষার শর্মার মতন, পূর্ণপ্রসূন বাজপেয়ীর মতন প্রথিতযশা সাংবাদিক, সাক্ষী যোশীর মতন সাংবাদিক, এদেরকে চ্যানেল থেকে বের করে দেওয়া হয়েছে বা তাদের বের হতে বাধ্য করা হয়েছে। কেন জানেন? কারণ একটাই, কারণ এরা সত্যি কথাটা সবার সামনে বলছিলেন। আমাদের প্রসূন গুপ্ত, ধরে নিন না আমাদের প্রসূন গুপ্তই, তিনি প্রতিদিন সিটিভিএন চ্যানেলে একটি অনুষ্ঠান করতেন আজ সারাদিনে। তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে আর অনুষ্ঠান করতে দেওয়া হয় না। তার মানটা বুঝতে পারছেন? এই চ্যানেলগুলো কাদের অঙ্গুলি হেলনে চলে? আমাদের প্রসূন গুপ্ত বলুন, পূর্ণপ্রসূন বাজপেয়ী বলুন, অভিষার শর্মা বলুন, রবিশ কুমার বলুন, এরা প্রত্যেকেই সরকারকে প্রশ্ন করেছেন, সরকারের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সামনে এনে দেখিয়েছেন। এটাই তো সাংবাদিকদের কাজ, এটাই তো সাংবাদিকদের একমাত্র কাজ, যে সরকারকে আয়না দেখানো, মানুষের হয়ে প্রশ্ন সরকারকে করা। তা না করে মানুষের কি প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী আম কেটে খান না চুষে খান, প্রধানমন্ত্রী পকেটে মানি পার্স রাখেন কিনা? মানুষের কি প্রশ্ন ছিল এটা যে প্রধানমন্ত্রী কি টনিক খান? মানুষের প্রশ্ন আমাদের দেশে বেকারত্ব চরমে কেন, এখনো কেন 80 কোটি লোককে খাবার না দিলে বিনা পয়সায় তারা খেতে পায় না, কেন আমাদের দেশে সবার ঘরে এখনো শৌচাগার নেই, কেন আমাদের দেশে প্রত্যেকের মাথার উপরে পাকা ছাদ নেই। এগুলোই তো প্রশ্ন, এই প্রশ্নগুলোই তো সরকারকে করতে হবে। কিন্তু এরা সেসব করবে না। এরা ওই বটুয়া খুঁজে বেড়াবে, মানি পার্স খুঁজে বেড়াবে, এরা আম কেটে খায় না চুষে খায় করে বেড়াবে। আর কতদিন এরকম চলবে? মিডিয়াকে করায়ত্ত করে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, ভারতীয় মিডিয়ার ছিচিৎকার হচ্ছে সারা পৃথিবীতে। নিউ ইয়র্ক টাইমস এই নিয়ে একটা বড় আর্টিকেল ছেপেছে যে ভারতীয় মিডিয়ার যে ন্যাক্কারজনক ভাবে এই চাটুকারিতা, মোদির চাটুকারিতা, সেটা নিয়ে সরব হয়েছে সারা পৃথিবী। আজকে আমাদের মিডিয়ার যে গৌরব ছিল, সেই গৌরব আজকে কোথায় নেমে পড়েছি আমরা? এমজে আকবরের মতন সাংবাদিকেরা আজকে কোথায় গৌর কিশোর ঘোষের মতন সাংবাদিক, কোথায় বরুণ সেনগুপ্তর মতন সাংবাদিক? একজন সাংবাদিককে আমরা খুব পছন্দ করতাম, তিনি হচ্ছেন সুমন চট্টোপাধ্যায়, অত্যন্ত ভালো দক্ষ সাংবাদিক। কিন্তু তিনিও ওই চিটফান্ড কেসে জেলে গেলেন, তারপরে সেখান থেকে বেলে বেরিয়ে এলেন, বেরিয়ে আসার পর তিনিও চাটুকার হয়ে গেলেন। আমরা এটা প্রত্যাশা করিনি তার থেকে। এরকম ভাবে অধঃপতন দেখেছি প্রথিতযশা সাংবাদিকদের। আবার অনেক সাংবাদিককে দেখেছি শির দ্বারা সোজা করে ইউটিউবে এসে তারা কিন্তু রীতিমতো সরকারকে চাপে রেখেছে। আর ইউটিউবের চাপে কিন্তু আজকে টেলিভিশন মিডিয়া পিছতে আজকে তলানিতে চলে গিয়েছে। এনকে ডিজিটালকেই ধরুন না, এনকে ডিজিটাল যখন লাইভ অনুষ্ঠান করে তখন
অন্য টেলিভিশন মিডিয়া যখন প্রচার চালায়, প্রোগ্রাম করে, তখন দেখা যায় এনকে ডিজিটালের দর্শক সংখ্যা সবচেয়ে বেশি। কেন এনকে ডিজিটালের দর্শক সংখ্যা বেশি হবে? কারণ এনকে ডিজিটাল বা প্রবীর প্লাস আমরা সরকারকে প্রশ্ন করি, সরকারের চাটুকারিতা করি না। সেটা মমতা ব্যানার্জির সরকার হোক বা নরেন্দ্র মোদীর সরকার হোক, আমরা প্রশ্নটা চোখে চোখ রেখে করতে জানি, শুধু মুখে কথা বলি না, শুধু মুখে আস্ফালন করি না। আমরা কিন্তু সরকারকে সরাসরি প্রশ্ন করি, অকুত ভয়ে প্রশ্ন করি। আমাদের উপর প্রচুর প্রেশার আসে, আমরা কোনো বিজ্ঞাপন পাই না। আমাদেরকে কেউ বিজ্ঞাপন দিতে গেলে তাদেরকে চেক করা হয়, এমনকি আমাদের বিজ্ঞাপন দাতাদের বলা হয়েছে যে এনকে ডিজিটাল থেকে বিজ্ঞাপন তুলে নাও, এরকমও বলা হয়েছে। আমাদেরকে সব সময় চাপে রাখার একটা চেষ্টা চলে, কিন্তু যতই চাপ থাক আমাদের সাথে দর্শকেরা আছে, দর্শকেরা আমাদের এই চ্যানেলগুলোকে চালাচ্ছে। দর্শকেরা প্রতি মাসে কিছু কিছু করে পয়সা দেন, খুব সামান্য অংশই দেন, মানে 20-22-25 হাজার টাকা হয়তো সাকুল্যে আমাদের ওঠে চ্যানেল থেকে, মানে দর্শকদের থেকে, কিন্তু সেটাই বা কম কি? আজকের দিনে মাসের পর মাস একটা লোক কোনো চ্যানেলকে সাপোর্ট করে যাচ্ছেন, কারণটা কি? কারণ সেখান থেকে তিনি ভালো খবর পাচ্ছেন, সঠিক খবরটা পাচ্ছেন, এবং তিনি যেটা মানে প্রশ্ন করতে চান সরকারকে, চ্যানেল সেই প্রশ্নগুলো সরকারের সামনে রাখছে, তবেই তো পাশে আছেন। এই রকম ভাবে যারা আমরা সরকারকে প্রশ্ন করি, এসব চ্যানেলগুলোর পাশে দাঁড়ানো জরুরি, প্রচন্ড জরুরি। আজকে দেশের গণতন্ত্র রক্ষা করতে গেলে এই চ্যানেলগুলো থাকতেই হবে। আজকে সবাই যদি চাটুকার হয়ে যায়, তাহলে আমাদের দেশের গণতন্ত্র বাঁচবে? ইতিমধ্যে বিজেপি খুব ঢাকঢোল করে পিটিয়ে প্রচার করেছে যে বাংলার নাকি 4টে ইউটিউব চ্যানেলকে 1 কোটি টাকা করে দিয়েছে, আপনারা দেখেছেন অনেকে। আবার বেশ কিছু চ্যানেল পাইপলাইনে আছে যাদেরকে 50 লক্ষ টাকা করে দেওয়া হবে, আরো কিছু আছে যাদেরকে 25 লক্ষ টাকা করে দেওয়া হবে। এইভাবে সমস্ত চ্যানেলকে কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে বাংলায়। চেষ্টাটা আমাদেরকেও করেননি তারা, তা নয়, এনকে ডিজিটালকেও কেনার চেষ্টা হয়েছিল, কিন্তু এনকে ডিজিটাল কোনো রাজনৈতিক দলের কাছে, হ্যাঁ, কোনো রাজনৈতিক দলের কাছে নিজেদের শিরদাঁড়াটা বিক্রি করবে না, কোনো রাজনৈতিক দলের কাছ থেকে 1টা টাকাও নেবে না। চ্যানেল বন্ধ করে দেবো চালাতে না পারলে, কিন্তু 1 টাকা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে নিয়ে তাদের চাটুকারিতা আমরা করতে পারবো না। কিন্তু এই অর্ণব গোস্বামীরা, এরা মিথ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যে কথা বলছে, শাহিনবাগ নিয়ে মিথ্যে কথা বলেছে। এরা বিভিন্ন সময় মিথ্যে কথা বলে বলে মানুষের মনে মুসলিমদের বিরুদ্ধে একটা বিষিয়ে দিয়েছে মনোভাব। যে মুসলিম ছেলেটি এবং যে মুসলিম হিন্দু ছেলেটি একসাথে বসে তারা আড্ডা মারতো, গল্প করতো, এখন তারা সেটা করে না। যদিও পশ্চিমবাংলায় সেই প্রভাবটা পড়েনি, কিন্তু বিভিন্ন জায়গায় দেশে, বিশেষ করে গোবলয়ে এই প্রভাবটা খুব পড়েছে। মুসলমানদের 2য় শ্রেণীর নাগরিক করে রাখার মূল, মানে যদি কেউ করে থাকে, সেই হচ্ছে মিডিয়া। এই মিডিয়াকে বয়কট করতে হবে, এই মিডিয়াকে পরিত্যাগ করতে হবে, এমন মিডিয়া দেখতে হবে, এমন মিডিয়াকে সাপোর্ট করতে হবে যারা সরকারকে চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে। আমরা এগিয়ে থাকি, এগিয়ে রাখি, চোখে চোখ রেখে কথা বলি, এইসব মানে ঢপের প্রচার করে লাভ হবে না, এইসব করে লাভ হবে না। কিছুদিন আগে একটি ভিডিও ক্লিপ দেখছিলাম, অঞ্জনা ওম কাশ্যপ, আজ তাকের খুব নামী সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করতে। যখন বলা হচ্ছে, একজন দর্শক প্রশ্ন করছে যে এই যে সরকারের ব্যর্থতা নিয়ে, তখন তার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখবেন, যখন বিরোধী পক্ষের কেউ বলতে থাকে, অর্থাৎ সরকার বিরোধী, কেন্দ্রীয় সরকার বিরোধী পক্ষ কেউ বলতে থাকে, তাদের আওয়াজকে মিউট করে দেওয়া হয়। এই অর্ণব গোস্বামীর কথাই বলি, অর্ণব গোস্বামীর সাথে আমি একটি মাত্র শো করার সুযোগ পেয়েছিলাম, তার রিপাবলিক চ্যানেলেই শো করার সুযোগ পেয়েছিলাম। তাকে বাংলা শিখিয়ে এসেছিলাম। তিনি অনুব্রত মণ্ডলকে যেমন তুমি তুমি করে বলছিলেন, তিনি আমাকেও তুমি তুমি করে বলছিলেন। আমি তাকে প্রতিবাদ করেছি, আমি তোমার বন্ধু নই, আমি তোমার আত্মীয় নই, আমি তোমার কেউ নই, আমাকে তুমি করে বলতে পারো না। আমি যেমন তোমাকে আপনি করে বলছি, তুমিও আমাকে আপনি করেই জবাব দেবে। থামিয়ে দেওয়া হয়েছিল, আমাকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমার সাউন্ড। তারপরে তার চেলা আমাকে ফোন করে বিভিন্ন রকম কথা বলেন, সেই কথা ভাইরাল হয়েছে। ফেসবুকে যারা আছেন তারা জানেন যে তার চেলার সাথে আমার কথাবার্তা ভাইরাল হয়ে গিয়েছে, ফোন আলাপ। তো এই যে এইভাবে চাটুকারিতা করে কতদিন চলা যায়? ধরে নিন, আমি একটা কথা বলছি, রিপাবলিক টিভিকে বন্ধ করে দেওয়া হলো,
অর্ণব গোস্বামী কি করবেন? তার প্রচুর টাকা, কোটি কোটি টাকার মালিক তিনি আর একটা চ্যানেল খুলে বসবেন। তাদের চ্যানেল খোলার ব্যাপারে, লাইসেন্স পাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ নেই, আমরা পারি না। আর যারা তার চেলা চামুন না, যারা বলছে যে কিসের কুসুম, ধর্মনিরপেক্ষ শব্দ সংবিধান থেকে বার করে দিতে হবে, ধর্মনিরপেক্ষরা দেশ থেকে বেরিয়ে যাও, আমার চ্যানেল থেকে বেরিয়ে যাও, এই কথা যারা বলছে তারা দ্বিতীয়বার কোথাও চাকরি পাবে? তাদেরকে মানুষ গ্রহণ করবে? জানি না। তারা হয়তো কোথাও চাকরি পেয়ে যাবেন, আবার কোনো চ্যানেল এসে এইরকমই চাটুকারিতা করবে। কিন্তু এমকে ডিজিটাল বলুন, প্রবীর প্লাস বলুন, বা এই যে আমাদের মতন যারা প্রশ্ন করি সরকারকে, আমাদের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। বহু চ্যানেল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। 4PM নেটওয়ার্কের মতন একটি চ্যানেল, তাদের মূল হিন্দি চ্যানেলটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা সুপ্রিম কোর্টে গিয়ে তবে গিয়ে চ্যানেলটা শুরু করতে পেরেছেন আবার নতুন করে। কিন্তু আমাদের তো সুপ্রিম কোর্টে যাবার মতন সে আর্থিক ক্ষমতা নেই। আমাদের মতন চ্যানেল বন্ধ করে দিলে আমরা করবোটা কি? তাই এই প্রবীর প্লাস চালু করেছি, যে কোনোদিন যদি এনকে ডিজিটাল বন্ধ করে প্রবীর প্লাস চলবে, প্রবীর প্লাসও বন্ধ করলে অন্য কিছু চলবে, কিন্তু চলতেই থাকবে। সরকারকে প্রশ্ন করা আমরা ছাড়বো না। সরকারকে প্রশ্ন করে বিব্রত করতে আমাদের বিন্দু মাত্র দ্বিধা হবে না। আমরা অর্ণব গোস্বামীদের মতন চাটুকার পত্রকারিতা করতে পারবো না, চাটুকার সাংবাদিকতা করতে পারবো না। এই অর্ণব গোস্বামীরাই হচ্ছে দেশের মূল শত্রু, যারা মানুষে মানুষে বিভেদ তৈরি করে দিচ্ছে। রাজনৈতিক দলের তো মদত আছেই, কিন্তু যারা এই রাজনৈতিক দলের মদতকে প্রোপাগান্ডা হিসাবে ছড়িয়ে দেন, তারাও কিছু কম যান না। এই অমিত মালব্য এবং অর্ণব গোস্বামী এবং তার যে কলকাতার চেলাটি আছে, কি নামটা আমার মনে থাকে না ঠিক, সেই চেলা এবং এইসব লোকজনকে, তাদেরকে কিন্তু এবার গারদে পোড়ার সময় হয়েছে। আইন যদি সঠিক পথে চলে তাহলে অবশ্যই অর্ণব গোস্বামীকে এবং অমিত মালব্যকে এবং তার কলকাতার যে কাউন্টার পার্ট চেলাটি আছে, তাকে আমরা হয়তো খুব শিগগিরই জেলের মধ্যে দেখতে পাবো। আর তা না হলে সত্যি বলছি, আইন ব্যবস্থার প্রতি যে ভরসা উঠতে বসেছে মানুষের, সে কথাটা ভুল, এই কথা বলতে পারবো না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত্রিবেলা, আজ ঠিক 8টায় আসবেন অরূপ সেনগুপ্ত এক্স ফ্যাক্টর নিয়ে। আর আমার সাথে আপনাদের দেখা হবে আগামীকাল সকাল 8টায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন। নমস্কার।